আসসালামু আলাইকুম। কি আপনাদেরও কি অ্যাকুয়ারিয়ামে মাছ পোষার শখ, কিন্তু আপনাদের পর্যাপ্ত বাজেট নেই বা আপনাদের বাজেট কম? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আজ আমরা শিখব কিভাবে কম খরচে ঘরোয়া পদ্ধতিতে অ্যাকুয়ারিয়াম তৈরি করা হয়। অ্যাকুয়ারিয়ামটি তৈরি করার জন্য আমি মাছের দোকান থেকে এক জোড়া মাছ নিয়ে আসলাম। এর খরচ পড়েছে আমার ৮০ টাকা মাত্র। আর আমরা অ্যাকুয়ারিয়ামটি বানাবো একটি ৫ লিটারের বোতল দিয়ে। দেখতে পাচ্ছেন আমরা বোতলটিকে কিভাবে সুন্দর করে কেটে নিলাম। এভাবে ফ্রেশ করে বোতলটিকে কেটে নিতে হবে, যাতে করে উপরিভাগ দিয়ে মাছটা দেখা যায়, এবং বোতলের লেবেলটি ফেলে দিতে হবে। এবং আমরা অ্যাকুয়ারিয়ামের নিচে দেওয়ার জন্য আমরা কঙ্কর পাত্র নিয়ে নিলাম। আগে আমরা ছোট কণাগুলো দিব, তারপর আমরা এই বড় পাথরগুলো দিব, যাতে করে আমাদের অ্যাকুয়ারিয়ামটি দেখতে সুন্দর হবে এবং মাছেদের জন্য একটি সুন্দর সমুদ্রের নিচে যেমন থাকে ওরকম একটি পরিবেশ তৈরি হবে। আর আমরা এখন এর মধ্যে পানি দিয়ে ভরাট করে ফেলবো। ভরাট করার পরে আমরা মাছগুলো ছেড়ে দেব। আমরা মাছগুলো ছাড়ার জন্য একটি মগের মধ্যে করে মাছগুলো ভরে নিলাম। এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাছগুলো সাঁতার কাটছে, আর কি একটা দারুণ একটা পরিবেশ তৈরি হয়ে গেছে মাছেদের থাকার জন্য। মানে খুবই একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়ে গেছে। আর আমরা অ্যাকুয়ারিয়ামকে সাজানোর জন্য পাথর ব্যবহার করেছি, ছোট ছোট ওই কঙ্কর পাথর ব্যবহার করেছি, এবং আমরা কিছু টোপা পানা বা মানে এক এক এলাকায় যেগুলো বলে, মানে এক কথায় বলতে গেলে পানা, আমরা ওই পানাগুলো ব্যবহার করেছি। পানাগুলো খুবই দেখতে সুন্দর, কিছুটা গোলাপ ফুলের মতো। আর আমরা আমাদের অ্যাকুয়ারিয়ামকে সেট করে ফেললাম। সাইড দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করেছি সাদা পাথর দিয়ে। আর দেখতে পাচ্ছেন অ্যাকুয়ারিয়ামটি। আর যেহেতু রাত্রেবেলা অন্ধকার হয়ে গেছিলো, তাই আমরা একটু লাইট জ্বালিয়ে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ভিতরের লুক, বাইরে থেকে কি কিরকম দেখা যায়। এই যে মাছগুলি, এই যে কীভাবে সুন্দর করে সাঁতার কাটছে। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, কমেন্টে পরামর্শ করবেন। আর সাবস্ক্রাইব করবেন এই কারণে, যাতে নতুন নতুন যতগুলো ভিডিও আসে সেগুলো যাতে আপনারা পুনরায় দেখতে পারেন, পুনরায় জানতে পারেন। আর আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা জাগায়, যাতে আমরা নতুন করে ভিডিও করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। যাতে আমরা নতুন নতুন ভিডিও বানাতে পারি।